কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাখাওয়াত হোসেন শাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। পঞ্চম দিনের মতো আজ তিতুমির কলেজের সামনে অনশন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে দেখা যাচ্ছে যে তারা অনশনরত যে শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের সেই দাবির প্রতি এখনো অনড় রয়ে গেছেন। তারা বলছেন যুগ্ম সচিব কিছুদিন আগে এসে তাদেরকে যে আশ্বস্ত করেছিলেন এবং তাদের দাবিকে যৌক্তিক বলেছেন, তাহলে এখনো কেন সেই কথা রাখা হয়নি। ওইদিকে তারা আজ কিছুক্ষণ আগে তারা জানিয়েছে সকাল থেকে ইজতেমার মুসল্লিদের কথা চিন্তা করে তারা তাদের অবরোধ যে কার্যক্রমটি ছিল সেটি তারা সীমিত করেছে। তবে বিকেল 4টা থেকে তাদের সেই বারাসাত ব্যারিকেড কর্মসূচিটি আবার তারা বহাল রাখবে। এই বারাসাত কর্মসূচির অংশ হিসেবে তারা বলছেন তারা সড়ক পথ ও রেলপথ অবরোধ করবেন এবং এর মাধ্যমে তারা তাদের দাবিটি সরকারের কাছে তুলে ধরবেন। আমরা এখানে আসার পর দেখতে পেরেছি সকাল পেরিয়ে যখন দুপুর দিকে গড়ায় তখন তিতুমির কলেজের যে শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং তাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করেন এবং সেই সাথে তারা বলেন যেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আন্দোলনকারী যে শিক্ষার্থীরা আছেন এবং অনশনরত যে শিক্ষার্থীরা ছিলেন তারা হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে তারা তাদের শিক্ষক শিক্ষিকাদের কথায় রাজি হননি। তা এছাড়াও তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অনশন ভাঙবেন না। এছাড়াও তারা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিও তাদের একটি অভিযোগ আছে যে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন যেন এই আন্দোলনে তারা শরিক না হয়। তো তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অনশনরত শিক্ষার্থীদের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম তিতুমির কলেজের সামনে।